আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেলের নতুন আরও একটু ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ 15 জুন, ঈদ পরবর্তী আমাদের প্রথম কার্যদিবস। তো প্রথম কার্যদিবসে আমাদের ইন্ডেক্স 14.51 পয়েন্ট বাড়ছে। পাশাপাশি কি হয়েছে, আমার 263 কোটি টাকা আমাদের টার্ন ওভার, যা গত দিনের চাইতে একটু বেশি। পাশাপাশি মাত্র 141টা আমাদের অ্যাডভান্স আর 178টা ডিক্লাইন। আমাদের সারাদিন আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর টপ 1-এ থাকলেও দিন শেষে কিন্তু আমাদের টেক্সটাইল সেক্টরই আমাদেরকে টপ 1-এ চলে আসছে। এবং টেক্সটাইল সেক্টর নিয়ে আমরা ভিডিও করছিলাম গত এই এক সপ্তাহে, গত 9 তারিখ থেকে এই 13 তারিখ গতকালকে পর্যন্ত। আপনাদের মনে হয় আমি অনেকগুলি ভিডিও দিচ্ছি। দেখেন এই যে ভিডিওগুলি, আপনারা যারা এই ভিডিওগুলি দেখেন নাই, সিএনজি, তারপরে আইটি সেক্টর, টেক্সটাইল সেক্টর নিয়েও কথা বলছিলাম কোন ভিডিওতে দেখি। এই যে টেক্সটাইল স্বপ্ন পূরণের হাতছানি দিচ্ছে টেক্সটাইল সেক্টর। তো এই ভিডিওগুলি যারা দেখেন নাই, দেখে আসবেন, কারণ এই ভিডিওগুলিতেই আপনারা আপনাদের ফিউচারটা দেখতে পাবেন। এবং এত মজার স্টকগুলি আমি নিয়ে আলোচনা করছি, যা আপনাদেরকে অনেক ভালো কিছু রিটার্ন দেবে। কিছু লো পেট নিয়েও কথা বলছি, এই ভিডিওতে আছে, দেখেন এই ভিডিওগুলি দেখবেন। এইখানে টেক্সটাইল সেক্টর 12 দিন আগে বলছিলাম টেক্সটাইল সেক্টরে ধামাকা অফার, ঠিক আছে। এই ধরনের কিছু ভিডিওগুলি আপনারা দেখবেন, দেখে আসবেন। আর এই পুরো আলোচনা জুড়ে আছি আমি, রাটক্লিক জাকারিয়া, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাটক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করবেন। আমার এই আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আসুন আমরা ইন্ডেক্স নিয়ে কথা বলি। ইন্ডেক্স নিয়ে আমরা আমাদের যে প্ল্যান সাজাইছিলাম, আমরা বলছিলাম ইন্ডেক্সটা এখান থেকে একটা আপ মুভমেন্ট দেবে, দিয়ে আমাদের এইটা একটা হলো আমাদের রেজিস্ট্যান্স জোন। তো সেই ধারাবাহিকতায় ইন্ডেক্সটা কিন্তু উপরে যাচ্ছে, এবং এইরকম একটা প্যাটার্ন ড্র করে দিয়েছিলাম যে সে আপ ট্রেন্ড কন্টিনিউ করতে হলে এখানে যে বাধা পাবে, বাধা পেয়ে তারপর নিচে এসে যদি উঠে, তাহলে এটা একটা ভালো দিক হবে, পজিটিভ দিক, যা স্ট্রং হবে, বাজারটা স্ট্রং হবে লং টার্মের জন্য। এবং এই যে 4780 এইটা একটা ল্যান্ডমার্ক, এর উপরে হইলো তার রেজিস্ট্যান্স। তার মানে এইখান থেকেও সে ফিরতে পারে, এই যে এখানে পয়েন্ট করা আছে, বা এই লেভেল থেকে, এই জোন থেকেও ফিরতে পারে। তবে আজকের ভলিউমটা যেহেতু পজিটিভ, তার মানে আমরা ইতিবাচক দিক বিবেচনা করতেই পারে। গতকালকে থেকে আজকে ভলিউমটা ভালো, তাই আমরা এই বিগত এক সপ্তাহ যে ভিডিওগুলি আমি আপনাদের জন্য দিয়েছিলাম, এই ভিডিওগুলি অবশ্যই প্রতিটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে করে আমি কি বোঝাতে চাচ্ছি সেই ব্যাপারগুলি আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আশা করি এই ভিডিওগুলি দেখলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, বরং আপনাদের অনেক দিকগুলি ফুটে উঠবে আপনাদের চোখের সামনে, যাতে করে আপনি ফিউচার প্ল্যান করতে পারেন। আর আপনারা যারা এখনও আমার ফেসবুক পেজে বা টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন না, আপনারা এইখান থেকে গিয়ে এই ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক প্রোফাইল, এইগুলিতে যুক্ত হয়ে থাকবেন, যাতে আমার সাথে আপনারা অনেক কাছাকাছি থাকতে পারেন, টাচে থাকতে পারেন। দেখেন আজকে টপ গেইনারের যে তালিকাটা, এশিয়াটিক ল্যাব নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম ভিডিওতে। আমরা 11 তারিখে এশিয়াটিক ল্যাব নিয়ে কথা বলছিলাম। তারপরে এই যে দেশ গার্মেন্টস নিয়েও আমরা কথা বলছি আমাদের টেক্সটাইলের ভিডিওতে। তারপরে বিচ আছে, এটা আমরা বলি নাই। আমরা লাবেলো নিয়েও কথা বলছিলাম, গতকালকেই আমরা লাবেলো নিয়ে কথা বলছিলাম এই যে এখানে যে ডাবল টপ এবং প্রফিট টেকিং জোন, যতক্ষণ আমাদের এটা উপরে থাকবে, উপরে যাবে, ততক্ষণ আমরা ধরে রাখবো। কিন্তু এইটা আমাদের সাপ্লাই জোন বলছিলাম, ঠিক আছে। তার মানে এই সাপ্লাই জোনে ঢুকে যায় অবস্থা, আগামীকালকে অবশ্যই আমাদের এই সাপ্লাই জোন 102 টাকা পর্যন্ত, এর উপরে যদি পারফর্ম না করে, তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে প্রফিট নেওয়া শুরু করতে হবে। তারপরে কি আছে, এই যে টেকনো ড্রাগ নিয়ে আমরা কথা বলছি 9 তারিখের একটা ভিডিওতে। টেকনো ড্রাগ আলাদা ডেডিকেটেড একটা ভিডিও, এর আগেও টেকনো ড্রাগ নিয়ে কথা বলছিলাম। কি বলছিলাম, এই যে আমাদের একটা চ্যানেল ড্র করা আছে, চ্যানেল ব্রেকআউট দিলে, যেটা আমাদের গত বৃহস্পতিবার বন্ধের দিন
ব্রেকআউট দেয় ভাব, তার মানে আজকে ছিল আমাদের এন্ট্রি। আমরা বলছিলাম যে 26 টাকা 80 থেকে 27 টাকার ভিতরে বাই কমপ্লিট করতে বলছিলাম। আশা করি আপনারা আজকে সকালেই আপনারা আপনাদের বাই কমপ্লিট করছেন। আজকে দেখেন টেকনোড্রাগে একটা হাই ভলিউম নিয়ে একটা সে ব্রেকআউট দিয়েছে, তার মানে এটাকে আমরা বলতে পারি একটা পজিটিভ ব্রেকআউট। হ্যাঁ, তার মানে শেয়ারটা একটু শক্তি পাইছে, আজকে অনেক বড় শক্তি পাইছে। এই যে আরএসআইটা যদি সাইডের উপরে যায় তাহলে কিন্তু এইটার গতি পাবে, ঠিক আছে। তারপরে কি আছে এটা আমরা বলি না, এই যে ইস্টার্ন লুপ আজকে হোল্ড দিচ্ছে। ইস্টার্ন লুব্রিকেন্ট নিয়েও আমরা আলাদা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। না লুব্রিকেন্ট সরি, ওই যে গতকালকে না গত পরশু দিন আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে একটা ভিডিও করছিলাম, সেইখানে কিন্তু ইস্টার্ন লুপটা ছিল এবং 5টা ডেস্কো সহ 5টা কী ছিল, ডেস্কো, ইস্টার্ন লুপ, তারপরে ছিল যমুনা ওয়েল, লিন্ডে বিডি, এসপিসিএল। তো এইগুলি নিয়ে কথা বলছি। এসপিসিএল কিন্তু আজকে কিন্তু এসপিসিএল 3% প্রফিট, মানে 3% বাড়ছে, প্রায় 3%। আর যমুনা ওয়েল একটু নেগেটিভ ছিল, লিন্ডে বিডিও নেগেটিভ ছিল, ডেস্কো নেগেটিভ ছিল। বাট এইগুলি এই 5টা স্টকের দিকে কড়া নজর রাখবেন, ঠিক আছে। ইস্টার্ন লুপ কিন্তু আমরা 3000 বা 3200 টাকা এই লেভেলও আমরা পাইতে পারি। আমরা ইস্টার্ন লুপ নিয়ে একটা কোথায় তার ল্যান্ডমার্কগুলো আমরা দিই না, এই যে এখানে কত আছে 2970 টাকা, কিন্তু এটা পার করে 3600-3700 টাকাও ইস্টার্ন লুপ যাওয়ার কিন্তু ক্ষমতা রাখে। তাই ব্যাপারগুলি ভিডিওগুলি আপনারা যারা আজকে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি যে ভিডিওগুলি দেখাইছে ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখবেন। এই যে কেয়া কসমেটিক্স যে জোনটায় আছে দেখেন, এই কেয়া কসমেটিক্স হলো কালেকশন করার ইয়াতে আছে। এই যে কেয়া কসমেটিক এই জোনটা তৈরি করে রাখছে। আমরা কিন্তু কেয়া কসমেটিক নিয়ে আগে একটা ভিডিও মেবি করছিলাম অনেক আগে, যেখানে আমরা বলছিলাম এই 4 টাকা 40 বা 4 টাকা 20 থেকে এই 4 টাকা 40-এর মধ্যে কেয়া কসমেটিক আপনাদের কিনতে বলছিলাম, জমাইতে বলছিলাম, শুধু কিনতে না জমাইতে বলছিলাম। তাহলে সেই হিসাবে কেয়া কসমেটিক 4 টাকা 80 আছে। যদি আপনাদের সুযোগ থাকে কেয়া কসমেটিক বাই করার, এটা কত 4 টাকা 60, 4 টাকা 60-এর নিচে আসে 4 টাকা 40, ধরে নিন এই 4 টাকা 40, 4 টাকা 40 থেকে নিচে যত নিচে পাবেন কেয়া কসমেটিক 100, 200, 500 করে কিনতে থাকেন, কিনে জমাইতে থাকেন, ঠিক আছে। এই যে সোনারগাঁ টেক্সটাইল নিয়েও আমরা কথা বলছি আমাদের এই এক সপ্তাহের ভিডিওতে, আমরা সোনারগাঁ টেক্সটাইল নিয়ে কথা বলছি। তারপরে কথা বলছি এই তো এসপিসিএল, এখানে কথা বলছি এস আলম নিয়েও আমরা কথা বলছি। এস আলম, এসপি সিরামিক, তারপরে হলো ওরিয়ন ফার্মা। আজকে ওরিয়ন ফার্মা কিন্তু 3% বাড়ছে। নাভানা সিএনজি নিয়ে 11 তারিখে কথা বলছি। নাভানা সিএনজিও খুব ভালো একটা শেয়ার। আমরা জিকিউ বলপেন নিয়ে কথা বলছি। আমরা এবিবি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলছি। এবিবি মিউচুয়াল ফান্ড মানে এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড আজকে কি টপ লিস্টে আসে নাই, আসার তো কথা, যাই হোক না আসলেও অসুবিধা নেই। এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডটা আমরা 9 তারিখে একটা ভিডিওতে আমরা কথা বলছি। আমরা অগ্নি সিস্টেম নিয়ে কথা বলছি, আমরা নাভানা সিএনজি নিয়ে কথা বলছি। যে একটা ভিডিওতে আমরা নাভানা সিএনজি, ওরিয়ন ফার্মা, এসপিসিএল, তারপরে কোন ভিডিওতে দেখেন আমরা কোন ভিডিওতে এই কথাটা বলছিলাম, এই ভিডিওতে কি বলছি, লো রিস্ক আপ ট্রেন্ডের স্টক লো রিস্ক, এই ভিডিওতে একদিন আগে আমরা কথা বলছি। আর সেল সেটআপে কিছু শেয়ার নিয়ে আমরা কথা বলছি, এই ভিডিওগুলি দেখবেন। এই জিকিউ নিয়ে কথা বলছি, এই যে ফুয়েল সেক্টরে 5টা স্টক আমরা সিলেকশন করছি, স্বপ্ন পূরণের হাতছানি, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর। এই ভিডিওগুলি যদি আপনারা না দেখেন তাহলে একটা গ্রেট মিস করবেন, ঠিক আছে, অনেক মিস করবেন। এমারাল্ড ওয়েলটাও অনেক ভালো একটা, আমরা সিপালকে বলছিলাম যে রেড জোনে আছে, যেটা আমরা এই ভিডিওতে বলছিলাম। এখানে একটা সিপালের কথা আছে, কয়েকটা স্টক নিয়ে 5টা না কয়টা স্টক নিয়ে আমরা কথা বলছিলাম, ভিডিওগুলি আপনারা দেখবেন, ঠিক আছে। আমরা কথা বলছিলাম এমএল ডাইং নিয়ে, এই যে ওরিয়ন ফার্মা নিয়ে কথা বলছিলাম, ওরিয়ন ফার্মা আজকে আমাদের বাড়ছে, ঠিক আছে। তাহলে আপনার একটা এই তো
এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড আজকে 2.33% বাড়ছে, ঠিক আছে না? তো এই সমস্ত ভিডিও যদি আপনারা দেখেন, আপনারা অবশ্যই মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। দেখেন এবি ব্যাংক মিউচুয়াল ফান্ড আমরা বলছিলাম অ্যারাউন্ড 4 টাকা 20 পয়সা, আজকে কিন্তু 4 টাকা 20 পয়সাতে শেয়ারটা নামছিল এবং আজকে ভলিউম পাইছে। শেয়ারটা যদি আপনাদের এই 4 টাকা 60 পয়সা টাকার ব্রেক করতে পারে একটা হাই ভলিউম নিয়ে, তাহলে কিন্তু শেয়ার কিন্তু পাবেন না, ঠিক আছে? এগুলো এইভাবে বলা ঠিক না, তারপরেও বললাম যেহেতু আপনারা আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সবসময় আমাকে উৎসাহ দিতেছেন, তাই আর কি একটু আবেগে কাইন্দালছি, ঠিক আছে না? তো সেই জন্য বলেছি। তো এটা একটা অ্যাকুমুলেশন জন্য, এইগুলো খেয়াল রাখবেন। যেমন কেয়া কসমেটিকের কথা বললাম, যে কেয়া কসমেটিক্স আমরা যত কমে পাবেন আস্তে আস্তে জমাইতে থাকেন, এরকম এবি ব্যাংক মিউচুয়াল ফান্ডটাও এই 4 টাকা 20 পয়সা বা আরও নিচে যদি পাওয়া যায়, আস্তে আস্তে জমান ফিউচারের জন্য, এইগুলি কাজে দিবে, এইগুলি আসবে। ইবিএল মিউচুয়াল ফান্ডও ভালো আছে। আমাদের এক ভাই দুইটা শেয়ারের কথা বলছিলেন, মিউচুয়াল ফান্ড কোনটা, আইসিবি সোনালী মনে হয়, আইসিবি সোনালী, আমি তো নামগুলি আসলে ঠিক মনে নাই। তো সেই হিসাবে আইসিবি সোনালী ভাই এখনও তার ডাউন ট্রেন্ড করে নাই, তবে এটা ঠিক আপনারা সবার জন্যই বলি, এই যে আইসিবি সোনালী এই শেয়ারটাও ভালো করবে, তবে 5 টাকা 70 পয়সার নিচে যতক্ষণ থাকে ততক্ষণ এটা কিছু বলা যাবে না। 5 টাকা 70 পয়সার উপরে যেদিন ব্রেকআউট দিবে, তখন দেখবেন ভলিউমটা এই অ্যাভারেজ ভলিউমের উপরে আছে কিনা, 1 লক্ষ মেবি 1,30,000 অ্যাভারেজ ভলিউম, এর উপরে যদি থাকে তখন বাইরে করবেন। আমার মনে হয় শেয়ারটা এইখান থেকে এই যে 5 টাকা 70-এর উপরে যদি যায় আর কি, যাবে শিওর বলতে পারতেছে না এখন, তার মোটামুটি মনে হচ্ছে তার ডাউন ট্রেন্ড শেষ করে ফেলছে। হ্যাঁ, এখন একটা ব্রেকআউট দরকার, তার মানে 5 টাকা 70 পয়সা তার ব্রেকআউট জোন। এই ব্রেকআউটের আগে নতুন করে কোনো শেয়ার বাই করা যাবে না। যাই হোক, অনেক কথা বললাম, কথা বলার মাঝখানে আমরা কিন্তু বেস্ট হোল্ডিং নিয়েও মেবি আমরা একটা ভিডিও বানাইছিলাম। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, কথা হলো। মূল বিষয়টাই ছিল আজকে আমরা যে এই ছুটিতে যে শেয়ারগুলি নিয়ে কথা বলছি, যে স্টক নিয়ে কথা বলছি, সেই স্টকগুলির একটা আপনাদের মোটামুটি একটা আপডেট দেওয়ার। আমরা এআইএল নিয়েও কথা বলছিলাম, এআইএল কথা বলছিলাম যে এআইএল কিনতে কিন্তু রিস্ক নিয়ে, হ্যাঁ বলছিলাম। আমরা একটু মিসকনসেপশন ছিল আমাদের, এই যে 41 টাকা 30 পয়সা হলো আমাদের স্টপ লস, কিন্তু আমি ভিডিওতে মেবি 41 টাকা 30 পয়সা বাইয়ের কথা বলছিলাম। আমরা বলছিলাম 44 টাকা 40 পয়সা ব্রেকআউট করলে বাই, সেই হিসাবে আজকে 45 টাকা 10 আজকে বাই ছিল। তো এই মিসকনসেপশনটা মানে আসলে ভিডিও বলতে যায় আমরা এটা দেখে বলছি, তো এইটা স্টপ লসটাকে আমি বাই এন্ট্রির কথা বলে ফেলেছিলাম, উল্টাপাল্টা আর কি। এগুলি কিছু মানে ব্যাপারটা বুঝে নিন, তার মানে সেটাও সেই হিসাবে আজকে বাই। তবে এই এআইএল শেয়ারটা খুব দূরে এইটা ব্রেকআউট করতে পারবে কিনা, এই 52 টাকা ব্রেকআউট করতে পারবে কিনা এটা সন্দেহ। আমার মনে হয় যে শেয়ারটা এই 46 টাকা বা 47 টাকা এই লেভেল থেকে শেয়ারটা আবার ফিরে আসবে। যদি ফিরে আসে 37 টাকা 50 পয়সা, ইভেন শেয়ারটা কিন্তু 21 টাকায় এই লেভেল পর্যন্ত আসতে পারে। তাহলে এগুলি মাথায় রেখে আপনারা চলবেন আর কি। চলবেন বলতে যে ভিডিওগুলি আমরা আছে যারা অল্প অল্প দেখি, মানে স্কিপ করে করে দেখি, অনেক কথা থাকে যে কথাগুলি আপনারা না শুনেই আমরা স্কিপ করে চলে যাই, তখন অনেক ভালো কথাও মানে জানেন না, হুটহাট একটা ট্রেড নিয়ে ফেলেন, আটকা পড়ে যান, তখন মনে কষ্ট লাগে, অনেক কথা তখন যারা ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে গালাগালিজ করেন। আশা করি ব্যাপারগুলি বুঝবেন, ভিডিওগুলি শুরু থেকে শেষ মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া রইল সবার জন্য। আমাদের মার্কেট যেহেতু আজকে পজিটিভ হয়েছে, আশা করি বাজার পজিটিভ ধারায় অব্যাহত থাকবে, সেই কামনা করি। দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি, যাতে আমরা যে এত বড় বড় লস করছি, লসগুলি যেন আমরা পোষাতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।